যে একটা নির্বাচন হলো, ওদের জন্য আসলে সেফ এক্সিটটা কি, যার ফলে তাদের জন্য আবার এই বাস্তবতাটাও অনেক ক্ষেত্রেই সঠিক যে তাদেরও রাজনৈতিক দল সংগঠিত করা ছাড়া তাদের জন্য কিন্তু সেফ এক্সিট নাই। এখন মুশকিলের জায়গাটা হচ্ছে আমি রাজনৈতিক দল সংগঠিত করলাম, কিন্তু আমি যদি বিএনপিকে তাদের সাথে কম্পিট করতে হয়, সেই ধরনের সাংগঠনিক শক্তি তৈরি হচ্ছে কিনা। আন্দোলন সময়কার শক্তি আর নির্বাচনকালীন যে রাজনীতি সেটা কিন্তু ভিন্ন। এবং নির্বাচনকালীন রাজনীতির জন্য যেই ধরনের জনসমর্থন, যেই ধরনের পপুলার ফিগার তৈরি করা যায়, কারণ বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারিশমা। এবং আমরা যদি বাংলাদেশের এই 91 থেকে অ্যাটলিস্ট 2008 পর্যন্ত যদি নির্বাচন দেখি, প্রত্যেক রাজনৈতিক দলের কিন্তু একটা ক্যারিশমেটিক ভোট পাওয়ার ক্ষেত্রে ওই ক্যারিশমেটিক লিডারশিপ অনেক বেশি। বিশেষ করে 91-এ যদি আমরা বেগম খালেদার কথাই চিন্তা করি, যে 91-এ এটা কিন্তু ধারণার বাইরে ছিল বিএনপি হচ্ছে ক্ষমতায় আসতে পারে ভোটের মাধ্যমে। এবং সেই সময়কার যারা অন্য রাজনৈতিক দল ছিল তারা কিন্তু অলরেডি শ্যাডো গভর্নমেন্টও ফর্ম করে ফেলেছিল, শ্যাডো ক্যাবিনেট, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আসতে পারেনি। বিকজ বিশ্বকে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসীন নেতৃত্বে যে ক্যারিশমাটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু তাদেরকে একটা বড় বেনিফিট এনে দিয়েছিল। কিন্তু এনসিপির ক্ষেত্রে এই ধরনের ক্যারিশমেটিক লিডারশিপ কিংবা এই ক্যারিশমাটা প্রডিউস করা সম্ভব হলো কিনা 5ই আগস্ট পর্যন্ত। 5ই আগস্ট পর্যন্ত সম্ভব হয়েছে, কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে যে ক্যারিশমাটা আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই সম্ভাবনা ছিল তাদের নেতৃত্বের মধ্যে, কিন্তু সেই সম্ভাবনাটা নিহত হয়েছে যখন তারা কোনো সততার উদাহরণ তৈরি করতে পারেনি। এই দুর্নীতি নিয়ে অনেক রকম সংবাদ, দুর্নীতি নিয়ে অনেক রকম গুজব তাদের নেতৃত্বকে ঘিরে, সেগুলো কিন্তু দিনের শেষে তাদেরকে পিছে ঠেলে দিয়েছে। এবং এই বিষয়েও এনসিপির যেই ধরনের অবস্থান থাকা উচিত ছিল সে অবস্থানটা আসলে নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি যেই উপায়ে তাদের সংগঠনের যে সাংগঠনিক কাঠামোটাকে সামনে এনেছে, তাতে আমার কাছে মনে হচ্ছে তারা অনেক বেশি, ফর এক্সাম্পল, যে আন্দোলনে থাকা মানুষ কিংবা এই আন্দোলনের মধ্য দিয়ে স্ট্রাগল করা মানুষের চাইতে সেলিব্রিটি, হ্যাঁ, ফেসবুক সেলিব্রিটি, ইউটিউবের সেলিব্রিটি, তাদেরকে সামনে আনার একটা প্রবণতা আমার কাছে অন্তত আমার নজরে পড়েছে। এবং এগুলো পার্টি ফরমেশনের ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যেও কিন্তু একটা ক্ষুব্ধতা তৈরি করে যদি আমি সঠিক মানুষটাকে সঠিক জায়গায় না আনতে পারি। যার ফলে এনসিপির মধ্যেও আমার কাছে মনে হয় এই ধরনের একটা প্রবণতা ছিল। এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে, যদিও আমি দূর থেকে দেখছি, নট নেসেসারিলি আমি তাদের সব কিছু ব্যাপারে ওয়াকিবহাল, আমি পত্রিকা রিপোর্ট কিংবা অন্যান্য মাধ্যমে আমি যতটুকু বুঝি, যে তারা এই যে সেলিব্রিটি কিংবা ইউটিউবার কিংবা ফেসবুকে খুব পপুলার, তাদেরকে রাজনীতিতে আনা, এটা রাজনৈতিক পরিপক্কতা প্রকাশ ঘটে না, বরং অপরিপক্কতা।